কাকুরগাছির আমরা সবাই ক্লাবের কালী পুজোর এবার ৬৪তম বছর। এই পুজোর বিশেষত্ব হলো এখানে পঞ্চকালী একসঙ্গে পূজিত হন। মাঝখানে থাকেন শ্যামাকালী, ডান দিকে তারাপীঠ ও দক্ষিণেশ্বরের কালী এবং বাম দিকে আদ্যাপীঠ ও কালীঘাটের কালী পূজিত হন। পুজোর মূল উদ্যোক্তা বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। এই পুজোয় বরাবরই সাবেকিয়ানার ছোঁয়া। দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল, সমস্ত রীতিনীতি মেনে ভবতারিণীর আরাধনা। দীপান্বিতা অমাবস্যায় সাড়ম্বরের সঙ্গে সারা রাত ব্যাপী হবে মায়ের পুজো। এই মুহূর্তে ভবতারিণী মন্দিরে মায়ের এক ঝলক দেখার জন্য দেখা যাচ্ছে লক্ষাধিক দর্শনার্থী তারা এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকেই দক্ষিণেশ্বরের এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল একেবারে চোখে পড়ার মতো। যত রাত বাড়ছে ভক্তদের সমাগম আরও বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকেই আসছেন মায়ের রাজবেশে একবার দর্শন লাভের জন্য, মায়ের কাছে নিজের মনস্কামনা আরও একবার বলার জন্য। হিরে জহরতে মোড়া প্রত্যেকটি গয়নায় মা পড়ে রয়েছেন। মায়ের এই সুন্দর অনন্য আভূষণ এবং তারই সঙ্গে মায়ের ভোগের জন্য ছিল বিশেষ আয়োজন। 5 রকমের মাছ, পোলাও, অন্ন, পরমান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগারতির পরে হয়েছে বৈকালী, তারপরে 40 মিনিট ব্যাপী সন্ধ্যারতি। সন্ধ্যারতির পরেই দেখা যাচ্ছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ একেবারে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। যেন বলতে ইচ্ছে করছে আলোকের এই ঝর্ণা দ্বারাই ধুইয়ে দেওয়া হয়েছে এই মন্দির প্রাঙ্গণ। নাট মন্দিরে এখনও শোনা যাচ্ছে কীর্তনের ধ্বনি, গান হচ্ছে এবং তারই সঙ্গে নৃত্যের সমারোহে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে মায়ের বন্দনা চলছে। ভবতারিণীর মন্দিরে এভাবেই 171তম বর্ষে মাকে দীপান্বিতা অমাবস্যায় একেবারে সাড়ম্বরের সঙ্গে পুজো করা হচ্ছে এবং ভবতারিণী মন্দিরে মায়ের রূপ দর্শন করতে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাবেশ একেবারে উপচে পড়ছে এই মন্দির প্রাঙ্গণে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর। আর এবার দেখাবো করুণাময়ী কালীবাড়ির ছবি, সেখানেও শক্তির আরাধনা। করুণাময়ী কালী মন্দিরের সঙ্গে একটা ইতিহাসও জড়িয়ে আছে এবং তার জন্য দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তা নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে কর্মকর্তা বলতে পারেন, ব্যবস্থাপনার উদ্যোক্তা বলতে পারেন, রয়েছেন আমার সঙ্গে অশোক রায়চৌধুরী। এই মা করুণাময়ীকে দেখছেন, এ হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। মায়ের বাবা যিনি ছিলেন তখন আমাদের বংশে মেয়ে ছিল না, মাই হচ্ছে মেয়ে। আমরা মন্দিরে থাকি, আমরা তো প্রতিনিয়ত উপলব্ধি করছি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে মা যেভাবে তার প্রকাশ জানান দিচ্ছে, তার উপস্থিতি জানান দিচ্ছে, এটা সত্যি আমাদের আধ্যাত্মিকতা আরো এবং আমাদের চিন্তা ভাবনা আরো গভীর করে তুলছে। এরকম আজকে 11 রকমের মাছ দেওয়া হচ্ছে মাকে ভোগে, 9 রকমের ভাজা, ভাত থেকে, পোলাও থেকে, খিচুড়ি থেকে, তরি তরকারির মধ্যে এঁচড় আছে, মোচা আছে, ফুলকপি আছে, লাবড়া আছে, লাউ আছে, পালং শাক আছে, লাল শাক আছে, নাড়ু আছে, বাড়ির বানানো মিষ্টি আছে, দই, পায়েস। মানে রাজেশ্বরীকে কত রকম ভাবে সন্তুষ্ট করব। বাড়ির মেয়ের যেহেতু পুজো, তাই সমস্ত কিছুই আয়োজন কিন্তু মেয়ের কথা মাথায় রেখে, মেয়ের পছন্দের কথা মাথায় রেখে। প্রতি বছরে কি আসা হয় কালী পুজো উপলক্ষে? একদমই, আমার বাড়ির সামনেই, এখানেই, আর খুবই জাগ্রত মা, তো আমরা পুজোই দিতে আসি। মায়ের টানে আসা, মায়ের সঙ্গে কথা বলতে আসা, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে আসা। প্রতি বছরে কি আসা হয় কালী পুজোর দিন? একদম একদম, প্রত্যেক বছর আসা হয়, প্রত্যেক অমাবস্যাতেও আসা হয়। মা আমাদের কাছে একদম অন্যরকম। আপনারও কি প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে আসি। এখানে দর্শন না করলে মনে একটা অপূর্ণ থেকে যায়, কেন আমার বাড়ি খুব কাছে। শ্রাবণ রায়চৌধুরী পরিবারের একটা প্রতিষ্ঠিত যা ইতিহাস জড়িয়ে আছে, অত্যন্ত ভেতরকার ব্যাপার, এটা অন্তর ব্যাপার, বলে বোঝানো যায় না। আর আজকের দিনে তো খুবই সুন্দর, অন্য সময় আসি, সবসময় আসি। নিজের মায়ের পুজো, সেই মায়ের পুজোর টানে তো আসতেই হবে।
লেক কালীবাড়িতেও নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করা হয়। গতকাল সকাল থেকে দিনভর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা বছরই লেক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগম হয়। কালী পুজোর রাত, গভীর রাত, ভক্ত সমাগমে কোনো খামতি দেখতে পাচ্ছি। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন লেক কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। প্রত্যেক বছরই সারা বছর লেক কালীবাড়িতে ভিড় হয়, লেক কালীবাড়িতে আসে এবং লেক কালীবাড়ি যেটি শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, যে লেক কালীবাড়ি হিসেবে পরিচিত, এবং সেই লেক কালীবাড়িতে কালী পুজোর রাত্রে পুজো দেওয়ার জন্য ভক্ত সমাগম দেখতে পাচ্ছি। লেক কালীবাড়িতে গভীর রাত, এবং সেক্ষেত্রেও কিন্তু একেবারে যে পুজোর যে আয়োজন, সেই আয়োজন একেবারে সকালবেলা থেকে সকালবেলা থেকে শুরু হয়েছিল। লেক কালীবাড়িতে পুজোর যে রীতি রয়েছে সেটা হচ্ছে বছরে দুবার ঘট নতুন করে প্রতিষ্ঠা হয়, এবং আজকেও সেই দিন যেখানে হচ্ছে ঘট বিসর্জন করে, পুরনো ঘট বিসর্জন করে নতুন ঘট প্রতিষ্ঠা করা হয়েছে। দেবী এখানে বেনারসি শাড়ি, সোনার অলঙ্কারে একেবারে সুসজ্জিত, এবং এই যে পুজো চলছে সেই পুজো চলার পর ভোর রাত্রে থেকে শুরু হবে অঞ্জলি, এবং তারপর শুরু হবে ভোগ বিতরণ। এবং লেক কালীবাড়িতে আজকের পুজোর দিনে প্রতিমা দর্শন করতে আসা, লেক কালীবাড়িতে আসার জন্য যে ভক্ত সমাগম সেটা দেখতে পাওয়া যাচ্ছে গভীর রাত্রেও। প্রীতম চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতি ঘোষ, এবিপি আনন্দ। কাকুরগাছির আমরা সবাই ক্লাবের কালী পুজোর এবার 64তম বছর। এই পুজোর বিশেষত্ব হলো এখানে পঞ্চকালী একসঙ্গে পূজিত হন। মাঝখানে থাকেন শ্যামাকালী, ডান দিকে তারাপীঠ ও দক্ষিণেশ্বরের কালী, এবং বাম দিকে আদ্যাপীঠ ও কালীঘাটের কালী পূজিত হন। পুজোর মূল উদ্যোক্তা বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। এই পুজোয় বরাবরই সাবেকিয়ানার ছোঁয়া। আসবো পরের খবরে। আলিপুরে বাড়ির আলমারি থেকে উদ্ধার হলো ছাত্রীর মৃতদেহ। পড়ুয়ার সৎ মায়ের দাবি, তিনি স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন। ফিরে আসার পর অনেক ডাকাডাকি করেও মেয়ে দরজা না খোলায় ভাঙা হয় দরজা। এরপর আলমারি থেকে উদ্ধার হয় পড়ুয়ার মৃতদেহ। উৎসবের আবহে হাড় হিম করা ঘটনা। খাস কলকাতায় বাড়ির ওয়ার্ড্রপ থেকে উদ্ধার হলো ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আলিপুর থানা এলাকার বিদ্যাসাগর কলোনির এই ফ্ল্যাটে। আলিপুর থানার অন্তর্গত ভবানীপুরের বিদ্যাসাগর কলোনির এই যে বাড়ি রয়েছে, এই বাড়ি থেকেই গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ ক্লাস 6-এর এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দেখতে পান, যেটা পুলিশকে তারা জানিয়েছেন, যে ঘরের ভেতরে যে ওয়ার্ড্রপ ছিল সেই ওয়ার্ড্রপের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেই ছাত্রী। ওখান থেকে চিৎকারের আওয়াজ শুনলাম, তখন আমি ওখানে দৌড়ে গিয়ে দেখি যে পাশের বাড়িতে বুবাই আর আমার ছেলে দুজনে উপরে গেল, গিয়ে দেখলো ওর মায়ের কোলে মেয়েটা শুয়ে আছে, আর হ্যাঙ্গিং দড়িটা যেমন কাজ ঝোলা ওই রকমই ঝুলছে। ওই ওদের একটা ওয়েব ডোর আছে, ওখানে ঝুলছিল। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগেই ওই বালিকার মা মারা যান। বাবা ও সৎ মায়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতো সে। তাদের দাবি, রবিবার মেয়েটিকে বাড়িতে রেখে বাজার যান দুজনে। বাড়ি ফিরে এসে ডাকাডাকি করলেও দরজা খোলেনি সে। দরজা ভেঙে ভেতরে ঢুকে ওয়ার্ড্রপ থেকে মেলে বালিকার মৃতদেহ। না, আমরা ছিলাম না, বাজার করতে গেছিলাম দুজনে, মেয়ে খেয়ে দিয়ে গেছিলাম। মেয়ে, আমি আর মেয়ে ঝালমুড়ি খেলাম। মেয়ে বললো মা আসার সময় মোমো আর খেলনা নিয়ে আসবে। বললাম ঠিক আছে, ব্যাস এইটুকু বলে আমরা বাজার গেলাম, এসে দেখছি এই কাণ্ড। দেহ উদ্ধারের ঘটনায় ঘনাচ্ছে রহস্য। পড়াশোনার দিক থেকে অনেকটাই ওর উপরে প্রেশার ছিল। বাচ্চাদের তো পড়াশোনা বাদ দিয়েও নিজেদের জীবনে অনেক রকম কথা থাকে বাবা মায়ের সাথে শেয়ার করার মতো, সেই ওপেন মাইন্ডটা ও আর হতে পারছিল না। পড়াশোনা ছাড়াও ওকে আরও আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো হয় ওগুলোর উপরেও ওকে ফোর্স দেওয়া হতো। ওইটুকু বাচ্চার মাথায় সুসাইডের পরিকল্পনা আসতে পারে না। তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ। হিন্দোল দে, এবিপি আনন্দ।